আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পারভিন আক্তার, বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে ভয়েস করছি। আর কেমন আছেন সবাই? বলুন তো এটা কি রান্না হচ্ছে? মানে এটা অনেক মজার একটা খাবার। যাদের ভাত খেতে ইচ্ছে করে না, এইটা দিয়ে ভাত খেলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। মুখে একদম রুচি এসে যায়। অনেকেই চিনতে পারছেন। এটা হচ্ছে, দেখতেই পাবেন এটা কি। প্রথমে আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা সোজা কথা, এটা হচ্ছে টমেটো চাটনি বা টমেটো চাটনি আমরা বলে থাকি। তো এখানে আমি একটু বেশি করে আমি তেল দিলাম, সাথে কাঁচামরিচ পেঁয়াজটাও আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে হলুদ লবণ দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন হচ্ছে কষানো হয়ে যাবে, আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। এখন আমি টমেটো, যে কাটার টমেটো যেটা, সেই টমেটোটা আমি যে দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ঢেকে ঢেকে আমি হচ্ছে এটা চাটনিটা বানিয়ে নেব, যেন পানিটা উঠে এই পানিটা দিয়েই হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। টমেটোর মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে হচ্ছে আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখানে এই যে আমি ঢেকে দিলাম। এই কিছুক্ষণ পর আবার যে ঢাকনা উঁচু করে দেখি পানি অলরেডি উঠে গেছে। তো এখন কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে আমি একটু চামচ দিয়ে একটু হচ্ছে থেতলিয়ে নিচ্ছি, যেন একদম মিহি হয়ে যায়, গলে যায়। তো কাদের কাদের এলাকায় এইভাবে হচ্ছে টমেটোর চাটনিটা বানান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি হচ্ছে নারায়ণগঞ্জে সেইটা আমি খাওয়া শিখেছি। আর ছোটোবেলায় এটা আমি কখনো আমার মা বা শাশুড়ি, বিয়ের পরে শাশুড়িকেও এভাবে আমি রান্না করা দেখিনি। তবে আমি বিয়ের পরে যে নারায়ণগঞ্জে আসছি, এখানে এসে আমি এই খাবারটা দেখেছি, সেখান থেকেই আমার শেখা। আর এটা তো এখন আমার পরিবারের সবারই খুবই পছন্দের হয়ে গেছে। তো এখন আমি ভালো করে আমি নাড়ছি একটা কাঠের চামচ দিয়ে, যেন গলে যায়। আর এটা দিয়ে কিন্তু দেখা যায় যে যাদের মুখে স্বাদ নেই তারাও ভাত খেতে পারবে। আর এখানেও আমি একটু মরিচটা একটু বেশি করে দিয়েছি, যেন একটু ঝাল ঝাল লাগে। খাবারটা কিন্তু আসলে অনেক মজার। আর এই শীতের দিনে টমেটো হচ্ছে দামটাও কম পাওয়া যায়, আর অনেক টমেটোও হয়। তা আমি এটা কিন্তু প্রায় একদিন দুদিন পরে পরে করি। জানি না এটা আমার ক্যামেরার কোনো একটা কারণে এর আসল কালারটা আসছে না, কিন্তু একদম যেটা অরিজিনাল কালার লাল হয়ে গেছিলো, লাল টমেটো। এবং চাটনিটাও কিন্তু অনেক লাল টকটকে হয়েছিল, কিন্তু আমার ক্যামেরাতে একটু কেমন যেন একটু অ্যাশ কালার দেখা যাচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার লাইক দিবেন। আর কারা কারা এইভাবে খান অবশ্যই জানাবেন। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে যখন দেখবো যে কড়াইয়ের ভিতর থেকে উঠে আসছে, তখনই বোঝা যাবে যে এর চাটনিটা হয়ে গেছে। তো আমার কিন্তু এখন চাটনিটা হয়ে গেছে। কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। আমার চাটনিটা শেষ। এই যে এখন আমি বাটিতেও হচ্ছে আজরিয়ে ফেললাম। একদম মজার একটা খাবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।